দিয়ে আমার সব বন্ধুরাই তো যে কোনো মাছের রেসিপি খেয়েছো, তবে কখনো কি মাছ মাংসের বিকল্পে ডিম দিয়ে এমন মজাদার বেগুনের রেসিপি ট্রাই করেছো? এতটা মজাদার হয় যে কোনো মাছ মাংসের রেসিপিকেও হার মানাবে। আর মাই মজাদার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল, সাথে অল্প একটু হলুদের গুঁড়া, আর এখন একে একে হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিচ্ছে, কারণ এটি হচ্ছে বেগুন দিয়ে ডিমের রেসিপিটা খেতে এত দুর্দান্ত হয় বন্ধুরা, যা বলার বাইরে। আর মা একদমই হালকা হালকা করে হচ্ছে যখন কালারটা চলে আসতো ডিমের, সাথে সাথেই কিন্তু মা তুলে নিচ্ছে, কারণ এতটাও বেশি কালার খাওয়া যাবে না। এতে কিন্তু ডিমগুলো পুরোপুরি শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ ডিমের কালারগুলো কিন্তু দারুণ এসেছে। এটা বেগুন দিয়ে খেতেও কিন্তু সত্যি অসাধারণ। আর মা হচ্ছে ভাজা তেলটাতে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে পেঁয়াজটা যখন বাদামি হয়ে এসেছে, মা হচ্ছে বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল। কারণ বেগুন আর ডিমের এই মজাদার রেসিপিটা যদি একটু স্পাইসি না হয়, খেতে কিন্তু দারুণ লাগে না। সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর মশলাটাতে এখন মা দিয়ে দিয়েছে আদা বাটা। এতে পুরোপুরি যেন মনে হয় মাংসের রেসিপি খাওয়া হচ্ছে। আর এখন হচ্ছে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে হচ্ছে মা নেড়েচেড়ে মশলাটা ভালো মতো হচ্ছে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে, যেহেতু মা বেগুন দিয়ে রান্না করছে আর সাথে একটু কয়েকটা আলু দিলে এতটা ফ্লেভারফুল হয় রেসিপিটা, যা বলার বাইরে। আর তোমরা যারা আলু প্রিয়, তোমরা তো মাস্ট বি দিয়েই দিবে। আর এখন হচ্ছে আলুটাও ভালো করে কষিয়ে এখন হচ্ছে দুটার মতো তেজপাতা দিয়ে দিল, যেহেতু মা পুরোপুরি হচ্ছে মাংসের মতো রান্না করছে এই ডিম আর বেগুনের রেসিপিটা। আর এখন হচ্ছে আলুটা একটু গলে আসতেই হচ্ছে এখন মা বেগুনগুলো ছেড়ে দিল। আর এখানে হচ্ছে মা লম্বা বেগুন দিয়ে সবসময় হচ্ছে ডিমটা রান্না করে থাকে, কারণ গোল বেগুনের থেকে কিন্তু লম্বা বেগুনের স্বাদ একদমই অন্যরকম। গোল বেগুন যদিও ভাজা খেতে ভালো লাগে, তবে লম্বা বেগুন কিন্তু যে কোনো তরকারি রেসিপিটা ভালো লাগে। আর কষানোটাতে যদি একটু বেশি করে কাঁচামরিচ দেওয়া হয়, এতে বেগুন আলু আর কাঁচামরিচ একসাথে কষানো হলে রেসিপিগুলো এতটা স্পাইসি হয়, যা বলার বাইরে। আর তোমরা যারা স্পাইসি লাভার, তবে তারা কিন্তু আমার মার মতো আইডিয়াটা ফলো করতে পারো। আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল, এতে বেগুন আলু সুন্দর মতো হচ্ছে কষানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আবার হচ্ছে মা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। যখন দেখবে পুরোপুরি কষানো হয়ে তেল চলে এসেছে, তখন হচ্ছে মা পানি দিয়ে দিচ্ছে। আর মা যেহেতু ঝোল রান্না করছে, কারণ ঝোল রেসিপিগুলো এতটা দারুণ হয় খেতে এরকম বেগুন আলু দিয়ে ডিমের, যা বলার বাইরে। তাই তোমাদের সাথে আমার মায়ের এই মজাদার বা ইউনিক রেসিপিটা শেয়ার করে ফেললাম। তোমরাও কিন্তু অবশ্যই বাসায় যদি কখনো মাছ মাংস না থাকে, তার বিকল্পে কিন্তু এরকম মজাদার একটা রেসিপি বাসায় ঘরে বসে ট্রাই করে ফেলতে পারো। আশা করি বন্ধুদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর পুরোপুরি যখন ঝোলটা একদমই শুকিয়ে এসেছে, তখন মা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিল, এতে রেসিপিটা যেন আরও দ্বিগুণ ফ্লেভারফুল হয়ে যায়। আশা করি বন্ধুদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। এমন রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।